মিশনের খাজা বাবার মাতা শরীফ দেওয়ার পরে সম্ভবত পরের দিন অনেক লোক ছিল। আমরা খাজা বাবার বড় ছেলে সরওয়ার শরীফ হযরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, উনি অনেক ওনার মাদার শরীফ খাজা বাবার মাদার শরীফের সাথে ছিল। একবার কোনো একটা মহিলা ছোট বাচ্চা নিয়ে খাজা বাবার মাদার শরীফে আসে। ওইখানে কিছু নারী পুরুষ ভেদাভেদ নেই, আমার গৌস পাকের দরবারও নারী পুরুষ ভেদাভেদ নেই, আমার খাজা বাবার এখানে ভেদাভেদ নেই। তো মহিলা বাচ্চাকে এখানে রেখে খাজা বাবার মাদার শরীফে সালাম করতে গেছে। সালাম করে এসে দেখে বাচ্চাটাও মরে গেছে। একটু সময়ের মধ্যে বাচ্চাটাও মারা গেছে। মহিলাটা হুক করে কেঁদে উঠলো, এই অনেক আগের ঘটনা। তো সামনে যারা ছিল মহিলা দেখে, তো ওই মানুষগুলি বলল, ও মহিলা, তোমার বাচ্চা তুমি তো রেখে গেছো, এই মাদার শরীফটা খাজা বাবার বড় ছেলে হযরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাদার। উনি অনেক জালালি মানুষ, জালালি বুজুর্গ। তো তুমি রেখে গেছো, তোমার বাচ্চা এখানে ফসরাপ করে দিছে। ওই ফসরাপ মাদার শরীফে লাগছে, মাদার শরীফে লাগার সাথে সাথে বাচ্চা মারা গেছে। যখন বাচ্চা মারা গেছে সব কথা মহিলা শুনল, মহিলা আবার আমার খাজা বাবার মাদার শরীফে তো নালিশ দিতেছে, তোমার দরবারে আমি জিন্দা ছেলে নিয়ে আসছিলাম, তোমার দরবার থেকে আমি কি এই মুর্দা ছেলে নিয়ে যাব? তখন আমার খাজা বাবা মাদার শরীফের পাশে রাখলো অথবা কদম মুবারকে বাচ্চাকে রেখে মহিলা কাঁদতেছে। আল্লাহর রহমতে কিছুক্ষণ যাইতে না যাইতে ওয়া ওয়া করে মুর্দা ছেলে কেঁদে উঠলো। কেঁদে যখন উঠলো, মহিলা বাচ্চাকে তুলে দিল, দেখতেছে বাচ্চা কাঁদতেছে। মা তাড়াতাড়ি বুকে জড়াই ধরে, তারপরে আমার খাজা বাবার কাছে আবার বললেন, ইয়া খাজা, জিন্দা নিয়ে আসছিলাম, মরে গেছিল, ইয়া খাজা আবার তুমি জিন্দা করে দিয়েছো, আমি জিন্দা নিয়েই যেতেছি। এই ঘটনা ঘটলো হযরত খাজা বাবার বড় ছেলে হযরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাদার শরীফে। ওই রাত্রে আমার খাজা বাবা ওদের ওই সময় যিনি মাদার শরীফের পুরা শরীফের মূল খাদেম, ওই খাদেমকে স্বপ্নে দেখে আমার খাজা বাবা বললেন, কালকে সকাল হইতে না হইতে আমার ফখরুদ্দিনের দেহটা ওর কবর খুলে ফেলবা, কবর খুলে ওর দেহটা নিবা, খাটিয়ার মধ্যে রাখবা, নিয়ে সরোয়ারে নিয়ে তাকে দাফন করবো। আমার এখানে এই গরমা গরমি এগুলি চলবে না, আমি হইলাম 70 জাতের অধিক। আমার এখানে গালি দিবে, অন্যায় করবে, মন্দ করবে, ভালো করবে, আমি কাউরে ক্ষতি করবে। তো যে আমার দরবারে আমার মেহমানদের দিয়ে প্রতি অবহেলা করবে, তার জায়গা আমার দরবারে নেই, তাকে সর্বস্বরূপে দাবন করবে। তো সর্বস্বরূপে
যেমনে শোয়াই ছিল দাপন করার সময় ঠিক ওইভাবে কি বলে কাপড়টাও দুনিয়া সরস্বতী দাপন করছে। তো আমরা আমি কথা বলছি কিন্তু আগে একটা আপনি नजर से क्या लुत्फ है जीने में। আপনি আমার চোখের আড়াল থাকলে আমি আর বেঁচে থেকে লাভ।